দুইটা দিন জামাতের নামাজ পড়াইছেন, বাকি নামাজ একা এক করছেন। মসজিদে আসলেই সাহাবায়ে কেরাম ঘরে যায় মসজিদে। তো এই জন্য আমাদেরকে আমার আগ্রহ থাকা উচিত। রমজান আস্তে আস্তে বিদায় নিচ্ছে, তারা বিদায় দিবে, আর মাত্র 7-8 দিন করার সুযোগ থাকবে, আর পাওয়া যাবে না। এই জন্য রাত্রিগুলোকে মূল্যায়ন করা, বেজর রাত্রিগুলোকে মূল্যায়ন করা, সেই দশকগুলোকে মূল্যায়ন করা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মুসলমানগণ যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দান করেছেন, তারা রমজান মাসের শেষ দশকগুলোতে তারা যাকাত ফিতরা দেওয়ার জন্য সুবর্ণ সুযোগ মনে করে থাকেন। এটা অত্যন্ত বড় মূল্যবান কাজ। যাকাত তো বছরে একবার ওয়াজিব হয়, সর্বদাই দেয় না। সাধারণত ব্যবসায়ীগণ বা যারা মালদারগণ, যারা ধনাঢ্য ব্যক্তিগণ, তারা হিসাব করে থাকেন, তারা যাকাত শুরু করেন শাওয়াল মাস থেকে রমজান পর্যন্ত, এক বছর গণনা করেন। এক বছর অতিক্রম করে রমজানের মধ্যে তারা যাকাত দিয়ে দেন, ফিতরা দিয়ে দেন। এটা করে লাভ কি হলো? খরচ তো আদায় হয়ে গেল, বছরে যে কোনো সময় আদায় করা যেত, কিন্তু রমজানে আদায় করার জন্য আল্লাহ পাক একটি ফরজের সমতুল্য 70টি ফরজ দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য শুকর সুযোগ মনে করে থাকেন। এজন্য আমরাও যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দান করেছেন, আমরা প্রত্যেকে এরকম সম্পদের হিসাব করে নিব, বের করে নিব আমাদের উপর যাকাত ওয়াজিব হচ্ছে কিনা, মাল ওয়াজিব হচ্ছে কিনা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, তিন প্রকার মানুষ, তিন শ্রেণী, তিনটা কাজ করবে। সে এমন একটা সৌভাগ্যবান একটা কাজ করতেছে, যারা কোরআনে কারিমে তেলাওয়াত করে। এক নম্বর কাজ কোরআনে কারিমে তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা। আস্তে আস্তে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে যাচ্ছি। কোরআন যে আমাদের উপর কেমন নিয়ামত ছিল, আল্লাহ তো বলেন, আরে বান্দারা, কোরআনকে তো আমি ইন্নাল আমানাতা ইন্না আরাদাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাবাইনা ইয়াহিল্লাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন, আমি তো এই কোরআনকে দিয়েছিলাম, এই কোরআনের ভার, এই আমার এই দায়িত্ব বোঝা বহন করার জন্য দিয়েছিলাম পাহাড়কে, আসমানকে, জমিনকে, কিন্তু কেউই তার কোরআনের ভারকে সহ্য করতে তারা পারে নাই, অক্ষমতা প্রকাশ করেছে।